এয়ারফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের প্লেন, আকাশে আমেরিকান শক্তি এবং প্রতিপত্তির প্রতীক। ৪,০০০ বর্গফুট কেবিনের মধ্যে উন্নত প্রযুক্তি থেকে বিলাসবহুল সুযোগ সুবিধা সবই বিদ্যমান। একটি উড়ন্ত দুর্গ যা একটি বাড়ি, অফিস এবং কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এয়ারফোর্স ওয়ান, যেখানে বিলাসিতা, নিরাপত্তা এবং প্রযুক্তি এক বিন্দুতে মিলিত হয়। বিমানের জ্বালানি ধারণ ক্ষমতা এতটাই যে সারা বিশ্বে চক্কর দিতে পারবে। অবাক করা ব্যাপার, প্রয়োজনে মাঝ আকাশেই উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরেও নিতে পারে এয়ারফোর্স ওয়ান। জ্বালানি ভরতে অবতরণের প্রয়োজনই হয় না। বিমানের সুরক্ষা ব্যবস্থা কেমন? ইলেকট্রোম্যাগনেটিভ পালসের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে এই প্লেন। বিমানে বসেই হোয়াইট হাউসকে জরুরি নির্দেশ দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট। বিমানের গতিবিধির ওপর হোয়াইট হাউস থেকেও পাখির চোখ রাখা হয়। ৩ ভাগে বিভক্ত প্লেনের বহর। এই প্লেনের সিংহভাগই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বরাদ্দ থাকে। বিমানের পেটেই আছে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম, কনফারেন্স রুম। সিনিয়র সদস্যদের জন্য আলাদা অফিস রুমও রয়েছে। খাবার জায়গায় একসঙ্গে ১০০ জন বসে খেতে পারেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও বিমানের কর্মীদের জন্য আলাদা বসার জায়গা আছে। এয়ারফোর্স ওয়ান ২৬ জন ক্রু সদস্য সহ মোট ১০২ জন যাত্রীকে উড়িয়ে নিয়ে যেতে পারে। সবার জন্যই আলাদা শোবার ব্যবস্থা রয়েছে। সবার জন্যই থাকে চিকিৎসক, এমনকি প্রেসিডেন্টের জন্য মজুদ থাকে রক্ত। রাস্তায় চলার সময় কনভয়ে যেমন প্রেসিডেন্টের গাড়ির আগে পিছিয়ে আরও অন্য গাড়ি থাকে, তেমনি প্রেসিডেন্টের প্লেনের আগেও কিছু কার্গো প্লেন থাকে। এয়ারফোর্স ওয়ান আসলে সুনির্দিষ্ট কোনো উড়োজাহাজের নাম নয়, বরং মার্কিন এয়ারফোর্সের যে বিমানে প্রেসিডেন্টকে বহন করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা, তাকেই বলা হয় এয়ারফোর্স ওয়ান। বর্তমানে সম্পূর্ণ কাস্টমাইজড দুটি বোয়িং 747-200B বিমানের একটি হল এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ান এই সাংকেতিক নামের ব্যবহার শুরু হয় ১৯৫৩ সালে। মার্কিন প্রেসিডেন্টের এই বিমান চূড়ান্তভাবে সুরক্ষিত। নিরাপত্তার স্বার্থে এর সুরক্ষা ব্যবস্থার সম্পূর্ণটা কখনোই প্রকাশিত না হলেও জানা যায় আকাশপথে কখনো পারমাণবিক আক্রমণের মধ্যে পড়লে এটি বাংকার হিসেবে কাজ করতে পারে এবং আকাশপথে মিসাইল আক্রমণও প্রতিহত করতে সক্ষম এই বিমান। এয়ারফোর্স ওয়ানের গায়ে লেখা থাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও প্রেসিডেন্টের সিলও। এই বিমানকে কখনো কোনো টার্মিনালে দেখা যায় না, কারণ এটি কখনোই কোনো টার্মিনালে নামে না। যেখানে এয়ারফোর্স ওয়ান নামে সেটি সেখানেই অপেক্ষা করে, যাতে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে কয়েক মিনিটের নোটিসেই তা প্রেসিডেন্টকে নিয়ে উড়ে যেতে পারে। এয়ারফোর্স ওয়ানের গতি ঘন্টায় ৬০০ মাইল এবং এটি সর্বোচ্চ ৪৫,১০০ ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই বিমানকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপ, যা হোয়াইট হাউস মিলিটারি অফিসের একটি অংশ।